আলহামদুলিল্লাহ। আল্লাহ 1444 হিজরি রমাজান মাস পরপর দুটি জুমা আমরা শেষ করেছি। আজ তৃতীয় জুমা। আল্লাহ আমাদেরকে অনেকগুলো দিন দান করেছেন। আজ রমাজানের 18 তারিখ, অর্থাৎ 18তম রোজা আমরা রাখতেছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের রোজাগুলোকে কবুল করে নেন, আমাদের জুমাকে কবুল করে নেন, আমাদের কোরআন তেলাওয়াত, তারাবি, দোয়া, জিকির, আল্লাহ সবগুলো নেক আমলকে একমাত্র আল্লাহর জন্য দয়া করে কবুল করে নেন। এর উসিলে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আজ জুমায় এসেছি, আল্লাহ এই আশাটাকেও কবুল করেন। ইসলামকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার একেবারে যারা আনপড় উম্মি মানুষ ছিল তাদেরকে নবীজি বুঝাইতেন। আল্লাহ তাদের উপর কোরআন নাজিল করেছেন। এ কারণে কোরআনে দেখবেন বেশি বেশি দর্শন নাই, ফালসাফা, দর্শন শাস্ত্র কোরআন না। কোরআন খুব বেশি থিওরি দিয়ে বুঝায় না। কোরআনের মাঝে যৌক্তিকতা তত বেশি নাই। কোরআন যে বিষয়টা খুব বেশি ফোকাস করে সেটা হলো কোরআনে উদাহরণ, আল আমসিলা। প্রবাদ আছে, আল আমসিলা মাসাবিহুল কালাম, আল আমসাল মাসাবিহুল কালাম। আল্লাহ পাক কোরআনে সাধারণ মানুষগুলোকে বুঝিয়েছেন, উদাহরণ দিয়ে দিয়ে বুঝিয়েছেন। ফলে একেবারে যারা উম্মি আনপড় একেবারে মূর্খ মানুষ ছিল তারাও যখন কোরআন তেলাওয়াত করতেন নবীজি, তো চোখ বেয়ে পানি পড়ত, মুমিনের ঈমান তাজা হতো। আল্লাহর নবী আমাদেরকে ইসলাম জিনিসটা কি এটা বুঝিয়েছেন উপমা দিয়ে। বলেন যে তোমরা এমন কে আছো যে ঘর বাড়ি নাই? এমন কোনো মানুষ আছে? সবাই তো ঘর বাড়িতে থাকে, বাসস্থান থাকে। তো নবীজি বলেন তোমাদের ঘর, যে ঘরে তোমরা বাস করো, সেই ঘরের পিলার থাকে কয়টা? আগে মক্কার মরু প্রান্তরের মানুষের আমাদের যেই এই 4 কোণে 4 স্তম্ভ বিশিষ্ট ঘর হয় এমনটা না, তাদের ছিল বিশেষভাবে তাঁবু। তাঁবুর জন্য পিলার লাগে কয়টা? 5টা। একটা মাঝের একটা খুঁটি লাগে, চারদিকে 4টা লাগে। তো সবাই তাঁবু বলার পরে সবাই বুঝে ফেলতো। তো নবীজি বলছেন ইসলামটা মনে করে একটা তাঁবু। এই তাঁবু যেমন 5 স্তম্ভের উপর তার ভিত্তি, ইসলামের ভিত্তিও 5টি স্তম্ভের উপর। এর মাঝে মূল বুনিয়াদ মাঝের ভিত্তিটা, এটা ঠিক থাকলে তো বাকিটা যদি নড়বড় হয় মোটামুটি ধরে রাখা যায়। ঈমান। এই ঈমানের পর আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামাজের কথা, যাকাতের কথা, রোজার কথা এবং হজের কথা। তো নবীজি ঈমানের পর নামাজ, নামাজের পর যাকাত বলেছেন। কোরআনের পাতায় পাতায় আপনি যেখানেই দেখবেন যাকাতের আলোচনা এসেছে তো পাশাপাশি নামাজের আলোচনা এসেছে, নামাজের কথা এসেছে তো পাশাপাশি যাকাতের কথা এসেছে। নামাজ কায়েম করো, যাকাত দাও। যাকাত এটা আরবি শব্দ, আমরা বাংলাতেও বললে কি বলি? যাকাতই বলি। এটা আলহামদুলিল্লাহ আমাদের মাঝে ঠিক আছে। হজ এটা আরবি শব্দ, বাংলাতেও আমরা যদি বলি তাহলে বলি ভাই হজ কবে গেছেন, হজে কবে যাবেন? হজ। আলহামদুলিল্লাহ। ঈদ আরবি শব্দ, ঈদ ঠিক আছে, এই পরিভাষাগুলো ঠিক আছে। কিন্তু আমাদের মাঝে বিকৃত হয়েছে, সালাতকে আমরা নামাজ বলি, নামাজ ফার্সি। সওমকে আমরা রোজা বলি, রোজা এটা আরবি শব্দ না, এটা ফার্সি শব্দ। এটা বিকৃত হয়ে গেছে আমাদের মাঝে। আল্লাহকে আমরা খোদা বলি, খোদা এটা ফার্সি শব্দ, আল্লাহ আরবি শব্দ। আল্লাহ 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 আল্লাহ। তো এই যাকাত এর অর্থ হলো তাতহীর, পবিত্রকরণ। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে আমাদেরকে বলেছেন তোমাদের নফস এবং তোমাদের মাল, তোমাদের সম্পদ এটা আমি আল্লাহর দেওয়াই, বাকি আমি তোমাদের থেকে তোমাদের নফস এবং তোমাদের মালকে ক্রয় করে ফেললাম। বোঝা গেল আমাদের নফসটাও আল্লাহর, আমাদের সম্পদ, অর্জিত সম্পদটাও কার? আল্লাহর। আসলেও আল্লাহর। আবার আল্লাহ আমাদেরকে দিয়ে বলেছেন তোমরা যারা মুমিন তাদের নফস আমি আল্লাহ ক্রয় করে নিলাম, তোমাদের সম্পদ আমি আল্লাহ ক্রয় করে নিলাম। তাহলে বোঝা গেল নফস এবং মাল উভয়টা আল্লাহ পাকের কাছে অনেক দামি। মুমিনের নফস, জিন্দিগি, মুমিনের জীবনটা যেমন দামি, মুমিনের সম্পদও আল্লাহ পাকের কাছে তেমন দামি। আর আমরা জানি আল্লাহ পবিত্র, তো আল্লাহ পাক পবিত্রটাই গ্রহণ করেন, অপবিত্র কোনো কিছু আল্লাহ পাক গ্রহণ করেন না। তো আমার অন্তর পবিত্র হতে হবে, আমার সম্পদও পবিত্র হতে হবে। এভাবে যেই ইবাদতগুলো আমরা বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে করি, সেই বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গগুলোও কী হতে হবে? পবিত্র হতে হবে।
তাই আমরা যখন নামাজে দাঁড়াই তো আগে কি করতে হয়? ওযু করতে হয়। আল্লাহ পাক সূরা মায়েদার মাঝে ওযুর আয়াত নাজিল করেছেন, 5 নম্বর আয়াত। সেখানে আল্লাহ ওযুর বিশদ বয়ান করেছেন, ওযু গোসলের। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন ইলা আখিরিল আয়াত। লম্বা আয়াত। তো আল্লাহ বলতেছেন মুমিনরা যখন নামাজে দাঁড়াবে তো চেহারা ধো, হাত ধো, মাথা মাসা করো, পা ধো। পরিভাষায় একে কি বলা হয়? আওয়াজ দেন, কি বলা হয়? ওযু বলা হয়। এই ওযুর দ্বারা কি হয়? শরীর পবিত্র হয়। আল্লাহ এই শরীর পবিত্র এই শব্দটা আল্লাহ ব্যবহার করেছেন আয়াতের শেষাংশে। আল্লাহ বলেন মা ইউরিদুল্লাহু লিয়াজআলা আলাইকুম মিন হারাজ ওয়ালাকিন ইউরিদু লিইউতাহহিরাকুম ওয়া লিইউতিম্মা নি'মাতাহু আলাইকুম লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ বলেন আমি তোমাদেরকে পবিত্র করতে চাই, তোমাদের উপর আমার নিয়ামতের পূর্ণতা করতে চাই, পবিত্র করতে চাই। পবিত্র করার শব্দটা কি ব্যবহার করেছেন? লিউতাহহিরাকুম, অর্থাৎ শরীরের পবিত্রকরণকে আরবিতে তহারত বলা হয়। কি বলা হয়? তহারত। কিন্তু এটা তো আমার শরীরের পবিত্র হলো, আমার অন্তর পবিত্র হতে হবে না? যেহেতু আমার অন্তরটাও কার কাছে যাবে? আল্লাহ ক্রয় করেছেন, আল্লাহ পবিত্র, আল্লাহ অপবিত্র জিনিস গ্রহণ করবেন। তাই আমরা আমপাড়ার মাঝে সূরা শামস তেলাওয়াত করি না? ওয়াশ-শামসি ওয়া দুহাহা পড়ি কি পড়ি না? পারি তো আমরা। হ্যাঁ, এই সূরার মাঝে আল্লাহ প্রায় 11টা থেকে 12টা কসম করেছেন। এই শুধু শুধু সূর্যের কসম করতেছেন, চন্দ্রের কসম করতেছেন, দিবসের কসম করতেছেন, রজনীর কসম করতেছেন, নফসের কসম, জমিনের কসম, আসমানের কসম। এই কসমগুলো করে করে আল্লাহ শেষে গিয়ে বলেন ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। এই অন্তরকে যে পবিত্র করলো সে সফল কাম, আর যে অপবিত্র রাখলো সে হতভাগা। ক্বাদ আফলাহা মান যাক্কাহা, হায়ের মার্জি হলো ওই পূর্বের নফস। ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা ক্বাদ আফলাহা মান যাক্কাহা। এই যাকাত, যাক্কাহা কোত্থেকে আসছে? এটা যাকাত থেকে। তো অন্তরের পবিত্রকরণকে আল্লাহ কি বলেছেন? যাকাত বলেছেন। আমি বুঝাতে চাচ্ছি যে আমাদের শরীরের পবিত্রকরণ এটাও পবিত্রকরণ, এটা লাগবে। অন্তরের পবিত্রকরণ এটাও পবিত্রকরণ, এটাও প্রয়োজন। শরীরের পবিত্রকরণকে তহারত বলা হয়, তাতহির বলা হয় পরিভাষায়। আর অন্তরের পবিত্রকরণকে কি বলা হয়? যাকাত বলা হয়। ক্বাদ আফলাহা মান যাক্কাহা। এই কারণে পীর, পীর ফার্সি শব্দ, আমরা বলি না ওই যে শায়েখ, এটা আরবি শব্দ। বলে তোমার শায়েখকে, শায়েখ মানে মুরব্বি, ফার্সিতে বলা হয় পীর। আরবিতে আপনি এটাকে বললে যে নাকি ইসলাহের কাজ করে, সংশোধনের কাজ করে, অন্তর পরিশুদ্ধি করে, তাদেরকে মুজাক্কি বলা হয়। মুজাক্কি, জাক্কা ইউজাক্কি, পবিত্র করে তারা অন্তরকে গায়রুল্লাহ থেকে। তো আমার সম্পদের ক্ষেত্রে আল্লাহু আকবার যেই শব্দটা পবিত্র হওয়ার ক্ষেত্রে আল্লাহ কলবের ক্ষেত্রে ব্যবহার করেছেন, সেটা আমার সম্পদের ক্ষেত্রেও ব্যবহার করেছেন। পরিভাষায় সম্পদের পবিত্রকরণের নাম হলো যাকাত। আমি কি বিষয়টা বুঝাতে পেরেছি? তো অন্তরের পরিশুদ্ধকরণ এর নাম কি পরিভাষায়? যাকাত। আমার শরীরের পবিত্রকরণ এর পরিভাষায় নাম কি? তহারত। বলে এই তোমার ওযু আছে তো তুমি তহারত অবস্থায় আছো, পবিত্র অবস্থায় আছো, অন্যথায় নাজাসাত, তুমি অপবিত্র। আর আমার অন্তর যদি পবিত্র হয় তাহলে তার নাম কি হবে? যাকাত। এভাবে আমার সম্পদ যদি পবিত্র হয় তাহলে তার নামও কি? যাকাত। কিন্তু আমরা যাকাত বললে এখন শুধু সম্পদ সম্পদ বুঝি, আর যাকাত বললে আরও বুঝি রমজান মাসে ওই কি যেন 102 টাকা দান করা, এর নাম যাকাত। আর অন্যদিকে যেহেন যায় না। না ভাই, যাকাত মানে পবিত্রকরণ। আমার মাল এটা যদিও আমার অর্জন, কিন্তু এটা অপবিত্র হয়ে গেছে। আল্লাহ বলেছেন আমি যদি আমার এই কি জমিনে চাষাবাদ করি, সেখানে আমি চাষাবাদ করলাম, কিছুদিন রেখে দিলাম, তাহলে এমনিই প্রাকৃতিকভাবে আগাছা জন্ম নেয়। আগাছাগুলোকে কেটে ফেলতে হয়।
আগাছা থাকলে আমার আমি যেই সম্পদ করেছি তার মাঝে ক্ষতি আসবে, ক্ষতি সাধন করবে। তো সম্পদ যদি আমি নিজ হাতে কামাই করি এবং হালাল পন্থায় কামাই করি, হালাল উপার্জন করি, সেটাও একটা সময় যাওয়ার পর তার মাঝে আগাছা জন্ম নেয়। আল্লাহ বলেন আগাছাগুলো সাফ করে দাও, তোমার অর্জিত সম্পদ পবিত্র হয়ে যাবে। এক নাম্বার হলো এই সম্পদ সব কিছু, আমার সব কিছু একমাত্র কার? আল্লাহর। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এই বিশ্বাস মুমিন জীবনে থাকতে হবে। আমিও আমার আল্লাহর, আমার উপার্জনও আমার আল্লাহর। এই দুনিয়া, এই জমিন বলো, আসমান বলো, যা কিছু বলো আল্লাহর দেওয়া। এই বিশ্বাসটা অন্তরে প্রথিত করতে হবে। তারপর হলো আমি যে কামাই করলাম, বলে এটা আমার কামাই না, এটা আল্লাহর দেওয়া। কারণ আমি কার মাধ্যম ব্যবহার করে অর্জন করেছি? আল্লাহর দেওয়া মাধ্যমগুলো ব্যবহার করে অর্জন করেছি। আপনার দোকানের কর্মচারী, আপনি টাকা দিলেন, বললেন যে তুমি মার্কেট থেকে এই সদাইটা নিয়ে আসো, সে নিয়ে আসলো। এখন কি সে বলবে যে এই সদাইটা এখন আমার হয়ে গেছে? জবাব দেন, এই সদাইটা তার হয়ে গেছে, কর্মচারীর হয়ে গেছে না মালিকের? কেন? কারণ টাকা দিয়েছেন কে? মূল ধন কার? তাহলে এই হাতটা কার দেওয়া? এই বিবেকটা কার দেওয়া? সবই তো আল্লাহর। তাহলে সম্পদটা কার? মূলত আল্লাহরই মূলত। এই বিশ্বাসটা প্রথম রাখা। তারপর আল্লাহ বলেছেন, আচ্ছা ঠিক আছে, তোমাদের দুনিয়াতে চলার জন্য তাসাররুফ এর ক্ষমতা আমি তোমাদেরকে দিয়েছি, দুনিয়ায় ব্যবহারের ক্ষমতা আমি তোমাদেরকে ভাগ ভাগ করে দিয়েছি। যে নির্দিষ্ট উপায়ে যে উপার্জন করবে, মালিকানা দুনিয়ার জীবনে তারই থাকবে। বাকি শোনো, আমি আল্লাহই যেহেতু দিয়েছি, আমি আল্লাহই এখানে ফয়সালা করছি। 2.5% এর মালিক তুমি না, শতকরা 2.5% এর মালিক কে না? আমি না। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুম মালুমুল লিসাইলি ওয়াল মাহরুম। আল্লাহ বলেন তুমি যে উপার্জন করেছো, নির্দিষ্ট মালিক যদি তুমি হয়ে থাকো, তাহলে এর মাঝে শতকরা 2.5 এটা তোমার না, এটা কার? এটা গরিবের। এটা কার? গরিবের। এই ভাগটা কে করেছেন? আল্লাহ করেছেন। এই সম্পদের মালিকানা গরিবকে কে দিয়েছেন? যিনি সম্পদের মালিক তিনি দিয়েছেন। এখন আমি যখন সম্পদ দিব, আমি যখন জাকাত আদায় করব, আমার জেহেনে যদি এটা থাকে এই মাল আমার, আমি গরিবকে দিচ্ছি, এটা আমার গরিবের প্রতি অনুগ্রহ, আমি কি ঠিক করলাম না ভুল পথে আছি? এটা কি আমার অনুগ্রহ হলো না তার পাওনা তাকে পরিশোধ করা হলো? একজন আমার থেকে 100 টাকা পায়, 1 মাস সময় নিয়েছে আমি তার থেকে, 1 মাস না, সে আমার থেকে 100 টাকা পায়, আমি বললাম 1 বছর পরে তোমাকে দিব। তারপর 1 বছর পর তার পাওনাটা তার হাতে তুলে দিচ্ছি। এখন আমি তাকে দেওয়ার সময় বলি কি, দেখো আমি তোমাকে দিচ্ছি, কিন্তু হলো? মায়ের খাওয়ার উপযুক্ত হব না আমি? আরে বেটা, এটা আমার হক, তোর কাছে ছিল, 1 বছর পর্যন্ত তোকে আমি এর মাঝে ব্যবহার করার ক্ষমতা দিয়েছি, 1 বছর পর তুই আমার হক আমাকে দিচ্ছিস, এখন আবার তুই নেতাগিরি দেখাস? হ্যাঁ, আল্লাহ বলেন এই যে নেশাব পরিমাণ মালের মালিক হলে, নেশাব পরিমাণ মালের মালিক হওয়া বুঝি তো আমরা, 1 নাম্বার আমি মুসলমান হতে হবে। আমরা সবাই মুসলমান তো? হাত তুলে দেখাই তো কে কে মুসলমান? আল্লাহু আকবার। আমি যদি মুসলমান হই, আমার নফস এবং মালটা কাকে দিয়ে দিয়েছি? আল্লাহকে দিয়ে দিয়েছি। স্মরণ রাখতে হবে যে নামে মুসলমান হলে চলবে, মুখের মুসলমান দাম আছে না অন্তর থেকে হতে হবে? আচ্ছা, 2 নাম্বার আমি বালেগ হতে হবে, প্রাপ্তবয়স্ক হতে হবে। নাবালেগ এর উপর জাকাত আসবে না। নাবালেগের মাল যদি নাবালেগের হয় তাহলে ওই মাল তার, আপনি তার জাকাত দিবেন না। নাম্বার 3, আপনি আকেল হতে হবে। আপনি যদি মাজনুন হন, পাগল হন, হিতাহিত জ্ঞান না থাকে, আপনার উপর জাকাত আসবে না। আপনার একটা ছেলে, আল্লাহ হেফাজত করেন, সে পাগল, তার যদি সম্পদ থাকে সেই সম্পদ থেকে আপনার জাকাত দিতে হবে না। আমি কি বলেছি যে মহিলাদেরও জাকাত দিতে হবে না? মহিলাদের জাকাত দিতে হবে কি হবে না? অবশ্যই হবে, অবশ্যই হবে। হ্যাঁ, অবশ্যই হবে। এক মহিলা বলে যে হুজুর 1 কোটি টাকার গাড়ি আমার স্বামী চালায়, তার গাড়ির উপর জাকাত আসে না, আর আমার স্বর্ণের বালা
2.5 লাখ থেকে 3 লাখ টাকা হবে, এর উপর জাকাত আসবে। তো এটাও তো আমি ব্যবহার করি, গাড়িও তো আমার জামাই ব্যবহার করে, তো তার গাড়ির উপর জাকাত আসে না, আর আমার স্বর্ণের বালার উপর জাকাত আসে কেন? আমি বলি যে ইসলাম যে যুক্তির নাম না, ইসলাম হলো কোরআন সুন্নাহর নাম, ইসলাম হলো গোলামির নাম। কার নাম? গোলাম কি মনিবকে প্রশ্ন করার সুযোগ আছে আপনি কেন আমাকে আদেশ করেছেন? এই প্রশ্ন করতে সে পারবে? আল্লাহ যখন যা বলেন বান্দা তখন তা মেনে নিবে, এর নাম ঈমান, এর নাম ইসলাম। তো যুক্তির নাম ইসলাম, বুঝে আসছে কি না? তাই বলে যুক্তির খেলাফ না। ইসলাম যদি আপনার আকল সালিম হয়, সুস্থ মস্তিষ্ক হয় আপনার, তাহলে ইসলামের সব বিধানগুলো আপনার মাঝে আয়নার মতো ঝলক হয়ে যাবে, দিবসের মতো একেবারে সুস্পষ্ট। আরে ভাই, তোমার হাতে যে বালা আছে, ভাই না বোন না, তোমার হাতে যে বালা, এটা স্বর্ণের, এটা রূপার, এটা মালে নামি, এটা বর্ধনশীল মাল, এই কারণে এর উপর জাকাত আসবে, এটা ব্যবহৃত হলেও আসবে। আর ওর যে গাড়ি, এটা কি না স্বর্ণ রূপার তৈরি না, আল্লাহ সৃষ্টিগতভাবে যে মালের মাঝে বর্ধনশীলতা রেখেছেন সেটা হলো মাত্র 2টা। মাত্র কয়টা? 2টা। কি কি? স্বর্ণ এবং রূপা। এটা সৃষ্টিগতভাবে, এটা চাই আপনার কাছে চাকা স্বর্ণ থাকুক, চাই অলংকার কৃত থাকুক, অথবা চাই মানে দিনার দিরহাম আকারে স্বর্ণ মুদ্রা আকারে থাকুক, যে কোনোভাবেই খাত মিশ্রিত হোক, খাত মুক্ত হোক, স্বর্ণ রূপা থাকলেই তার উপর জাকাত আসবে, এটা বর্ধনশীল। আর আরেকটা মাল হলো সেটা বর্ধনশীল না, সেটা আমি আপনি যদি বর্ধনশীল বানাই সেটা হলো ব্যবসায়ী পণ্য। এই গাড়িটা বর্ধনশীল না, আমি যদি ব্যবসার জন্য বানিয়ে দিই তাহলে বর্ধনশীল হয়ে যাবে। এই দোকানটা বর্ধনশীল না, ব্যবসার জন্য লাগাই, ভাড়া দিই, তাহলে বর্ধনশীল হয়ে যাবে। তাই নগদ অর্থ আর অন্যান্য পণ্য, অন্যান্য পণ্যগুলো কি হতে হবে? ব্যবসায়ী পণ্য হতে হবে, মালে নামই হতে হবে, অথবা আমার কাছে নগদ অর্থ থাকতে হবে। এই নেশাব পরিমাণ, নেশাব পরিমাণের অর্থ বুঝি তো আমরা, 12.5 ভরি তোলা, একই কথা, স্বর্ণ, অথবা 52.5 ভরি বা তোলা, ভরি বলি বা তোলা বলি একই, রূপা। এই পরিমাণ সম্পদ আমার কাছে যদি থাকে, এখন আপনারা আসলে কথা আমি একদিকে বলবো আরেকদিকে চলে যায়। জাকাতের ক্ষেত্রে মূল একটা বিষয় স্মরণ রাখা চাই, জাকাত ইংরেজি বছর হিসাবে আসবে না চান্দ্র মাস হিসাবে? আরবি বছর বলি বা চান্দ্র মাস বলি, আরবিতে চান্দ্র মাসের হিসাব গৃহীত হয়। চান্দ্র মাস হিসাবে আমি যেদিন থেকে নেশাব পরিমাণ মাল, নেশাব পরিমাণ বুঝিছি তো আমরা, আমাদের ফিকহে হানাফি হলো গরিবের উপকার যেটাতে হয়। আমাদের দেশে এখন স্বর্ণের হিসাব করলে গরিবের উপকার হবে না রূপার হিসাব করলে গরিবের উপকার হবে? রূপার হিসাব করলে। রূপার ভরির মূল্য কম না স্বর্ণের ভরির মূল্য কম? রূপার ভরির। এখন সাধারণত রূপা, আমি মার্চের 6 মার্চ শুনেছি রূপার ভরি হলো 1700, সেই হিসাবে 85,000 টাকা সাড়ে ভরি, 52.5 তোলা রূপা হয় 85,000 টাকা। এখন আমার ওই হিসাব চলবে না, এই কারণে আপনাদেরকে বলতেছি, আপনাদের হিসাবটা হবে আমার হাজাতে আসলিয়া, অর্থাৎ আমার বাসস্থান, আমার থাকা খাওয়া, আমার পরিবারের থাকা খাওয়ার ব্যবস্থা করে এর থেকে অতিরিক্ত আমার বর্ধনশীল মাল আমার কাছে আছে। বর্ধনশীল বলতে আমার নগদ অর্থ অথবা স্বর্ণরূপা। নগদ অর্থ, নগদ অর্থ মানে ব্যবসায়ী রূপা। নগদ অর্থ আমার পকেটে আছে, আমার ড্রয়ারে আছে, আমার বন্ধুর কাছে আমানত আছে, এটা কি নগদ অর্থ। এই আমার ধরেন ব্যাংক অ্যাকাউন্ট আছে, এটাও কি আমার নগদ অর্থ। আমি কারো কাছে ঋণ পাই, সে আমাকে দিবে, এ বিশ্বাস আছে আমার, এটাও আমার কি নগদ অর্থ। এই নগদ অর্থ যদি আমার কাছে হয়ে যায় রূপা 52.5 ভরি রূপার সমপর্যায়ের, 1 বছর অতিক্রান্ত হয়। এখন আমার কাছে হয়েছে কোন মাসে? ইংরেজি মাস বলবেন না আরবি মাস? আরবি মাস, মহররম মাসে। আগামী বছর মহররম মাস হয়েছে কোন তারিখে? 10 তারিখে। আগামী বছর মহররম মাসের 10 তারিখে আমার হিসাব করতে হবে। খবরদার ভাই, এই ভুলটা আমরা সবাই করি, তাই একটা একটা করে শিখি। আমি জুমার বয়ান তো বিশাল লম্বা হতে হবে, বিশাল আলোচনা, সব কিছু করে আমার লাভ নাই। আমার হলো যে আমার একটা বিষয় যদি আমি বুঝাতে পারি, তাই আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে এখন কথা বলতেছি। আমার জাকাত ফরজ হবে, আমি মুসলমান বালেগ আকেল নেশাব পরিমাণ মালের মালিক হয়েছি। নেশাব পরিমাণ মাল বলতে বুঝেছি তো নির্দিষ্ট পরিমাণ মাল, নির্দিষ্ট পরিমাণ 52.5 ভরি রূপা, এটাই বলতেছি এখন, যেহেতু আমাদের ফিকহে হানাফি হলো এটার উপর।
আচ্ছা, এখন এটা কখন থেকে কখন পর্যন্ত? 1 বছর। কি হিসাবে? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, না মুহররম, সফর, রবিউল আউয়াল? হ্যাঁ, এখন আমার যে মাসে হয়েছে এটা আমার হিসাব রাখতে হবে, কষ্ট করে হিসাব রাখতে হবে। আমি একটু বুঝি না যে এখন আমার হাজতে আসলি আছে, আমার ব্যবসায়ী পণ্য 40,000 50,000 হয়ে গেছে, তখনই আমি একটু স্বর্ণের দোকানের সাথে আমি লিয়াজু করতে থাকি, ভাই এখন রূপার ভরি কততে যাচ্ছে? রূপার ভরি কি 1500 না 1600 না 16.5 না 1700? বাস সেই হিসাবে আমি 52.5 থেকে পূরণ দিয়ে ফেলি, তাহলে বের হয়ে যাবে আমার এখনকার আজকের দিনের এই রেট কত। বাস আমি হিসাব করলাম, আমার হিসাব হলো কি, আমার মুহররম মাসের 10 তারিখে আমার নিসাব পূর্ণ হয়েছে, বাকি সারা বছর আমার হিসাব কষতে হবে না। আগামী বছর মুহররম মাসের 10 তারিখে দেখব আমার নেশাব পরিমাণ মাল এখন আছে তো। বছরের মাঝে যদি কমে যায়, যায় আসে না, বছরের মাঝে বেড়ে গেল তাও কি আসে না, যায় আসে না। আগামী বছর মুহররমের 10 তারিখে দেখব আমার কি মাল। যদি দেখি এই মুহররম মাসের 10 তারিখে এখন 52.5 ভরি রূপার মূল্য এত, আমার কাছে এত নাই, বাস আমার উপর যাকাত আর নাই। গত বছর যদিও ছিল, সারা বছর শুধু 85,000 টাকা না 85 লক্ষ টাকার মালিক আমি হয়েছিলাম, কিন্তু পরবর্তী বছর মুহররম মাসের 10 তারিখে এখন আমার কাছে এসে গেছে 60,000। আর আমি ওই বছর মুহররম মাসের 10 তারিখে মেপে দেখি কি না এখন রূপার ভরি আনুমানিক 80,000 টাকা, আমার কাছে 60,000 নাই, যাকাত আমার নাই। এখন আমার কাছে দেখি কি না গত বছর মুহররম মাসের 10 তারিখে আমার কাছে ছিল মাত্র 85,000 টাকা, এই মাসের মুহররম মাসে হয়ে গেছে আমার কাছে কত? 5 লক্ষ টাকা। আমি এখন যাকাত দিব কি 85,000 টাকার ধরে না 5 লক্ষ টাকার ধরে? আমি কি বিষয়টা বুঝাতে পারলাম? এখন আমার যাকাত আসবে 5 লক্ষ টাকা হিসাবে। আমরা বলবো, হুজুর এত কঠিন করতেছেন কেন? আমার যাকাত কবে হয়েছে সেটাও হিসাব রাখতে হবে। আবার ওই হিসাবে আমি বছর পূর্ণ হলে ওই দিনে কোন দিনে? মুহররম মাসের 10 তারিখে এখন রূপার ভরি কত সেটা হিসাব করে, আমার মাল কত আছে পাই টু পাই হিসাব করে আমার যাকাত কত আসে এটা বের করে রাখতে হবে। এত কঠিন কেন? ভাই বলি, যাকাত না দেওয়া যেমন কঠিন, যেমন হারাম, যাকাতের ক্ষেত্রে কারসাজি করা, কম বেশি করা, এটা তেমন হারাম, তেমন গুনাহ। আপনি বলবেন আমি বুঝি না, আমি না জানি না, শরীয়ত বলবে তোমার এখানে না জানা কর্তব্য না, তুমি জানলা না কেন? 2 নম্বর কথা, হুজুর তাহলে কি আমি মুহররমের 10 তারিখেই যাকাত দিয়ে দিব? না, এটা আবশ্যক না। আমি বলছি আপনি মুহররমের 10 তারিখে যাকাত হিসাব করে রাখেন, আপনি সফরের 5 তারিখে যাকাত হিসাব করে রাখেন, যেহেতু আপনার সফরের 5 তারিখে বছর পূর্ণ হয়েছে এবং ওই সময় পূর্ণ করা, হিসাব করা আপনার উপর ফরজ। ফরজ ভাই, এটা সুযোগ নাই, সুন্নাহ না, ফরজ। মুস্তাহাবের আলোচনা করতেছি না, আবশ্যক। হ্যাঁ, আপনি এখন রমাজানে দেন, ইনশাল্লাহ সওয়াব বেশি পাবেন। রমাজানে কোন হিসাবেরটা দিবেন? ওই যে সফরের 5 তারিখে আপনি হিসাব করে রেখেছিলেন, সফরের 5 তারিখে আমার ব্যাংকে আছে এত, আমার ব্যবসার খাতে এত, আমার স্বর্ণ আছে এত, রূপা এত, আমার নগদ এত আছে, সব কিছু মিলিয়ে আমার এত হয়েছে। আমার ঋণের খাতে এত টাকা লাগানো আছে, বাস ভাড়ায় আমি এতটুকু পাই, আমার ওই যে সিকিউরিটি আমার কাছে এত টাকা, 50,000 টাকা, 1 লাখ টাকা আমাকে জমা দিয়েছে, এগুলো সব মিলিয়ে আমার কাছে এত হয়, আমার যাকাত এত, আমি আনুমানিক 50,000 টাকা আমার যাকাত আসছে এবছর, বাস আপনি রমজানে আদায় করেন। আমি কি বিষয়টা বুঝাতে পারলাম? বিষয়টা বুঝাতে পারলাম আমি আপনাদেরকে? আলহামদুলিল্লাহ। নাম্বার 2, আমি যাকাত যাদেরকে দিব এটা আমার হক দিচ্ছি না তাদের হক দিচ্ছি? এখন তাদের হক দিচ্ছি, আমি যখন কারো থেকে ঋণ নেই তাকে কি ফোনে কথা বলি, এই মিয়া আপনি আমাকে ঋণ দিয়েছেন, ঠিক আছে আমার অফিসে আছেন, ঋণ নিয়ে যান, এভাবে বলি? না ভাই মেহেরবানি করে আপনি আমার উপর বড় এহসান করেছেন, 1 বছর টাইম দিয়েছেন, আচ্ছা ভাই আমি আপনার টাকা পৌঁছে দিতেছি, আপনি কোথায় আছেন বলেন। বিনয়ের সাথে তাকে গিয়ে টাকাটা পৌঁছে দেই। ইসলামের হক হলো যাকাত দিব, যাদেরকে দেওয়ার তাদেরকে দিব এবং তাদের কাছে গিয়ে দিব। এমন না যে বাড়িতে বাস যাকাতের শাড়ি কিনে রাখবো, লোকরা ভিড় করবে আর আমি তাদেরকে দিব। আপনি যাকাত দিতেছেন ঠিক, আল্লাহর কাছে কবুল হবে না ভাই। হ্যাঁ, আল্লাহ কোরআনে বলছেন শুধু যাকাত না, সাধারণ মালও যখন দেয় তখন মুমিনরা এভাবে দেয়, ওয়া কুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন, তাদের অন্তরগুলো ভয়ে প্রকম্পিত হতে থাকে যে আমি না আল্লাহর দিকে ফিরবো, আমার মালটা আল্লাহ গ্রহণ করবে তো, আমি যে দিচ্ছি আমার আল্লাহ এটা গ্রহণ করবে তো।
ভাই এই ভাব থাকতে হবে। বিষয়টা বুঝাতে পারলাম? তো জাকাত দিব কি খুব আভিজাত্যের সাথে, খুব অহংকারের সাথে, না নমনীয় হয়ে? আমি যাকে দিব বলবো ভাই আপনাকে দিচ্ছি, এটা আমার থেকে আপনাকে দিচ্ছি, আমি বড় মানে ভালো মানুষ আপনি বললেন না, আপনার হক আপনাকে দিচ্ছি। আমি ভালো হব তখন যখন জাকাত ছাড়াও অন্য অন্য মাল আমি দান করব, এটা তো আপনার হক, আপনাকে পৌঁছে দিচ্ছি। নাম্বার 3, আরেকটা কথা, জাকাত যারা জাকাত যোগ্য তাদেরকে দিব। জাকাতের ক্ষেত্রে কারসাজি করা যেমন জায়েজ নাই, জাকাত অনুমান ভিত্তিক দেওয়া যেমন জায়েজ নাই, জাকাত যত্রতত্র দেওয়াও তেমন জায়েজ নাই। আপনি জাকাত না, জাকাত থেকেও বেশি দিলেন, কিন্তু যারা জাকাত খাওয়ার যোগ্য না তাদেরকে দিলেন, জাকাত আদায় হবে? হবে না। সত্যি হবে না ভাই, হবে না, হবে না। জাকাত খাওয়ার যোগ্য কারা? যারা জাকাত দিবে না তারা, তাই না? না, ভুল। জাকাত খাওয়ার যোগ্য তারা যারা জাকাত দিবে না, যারা না, এটা ভুল। এখানে 3 শ্রেণী। এক শ্রেণী তারা জাকাত তাদের উপর দেওয়া আবশ্যক। নাম্বার 2, তারা জাকাত দেওয়া আবশ্যক না, বাকি তারা জাকাত নেওয়াও জায়েজ নেই, এটা একটা প্রকার আছে। নাম্বার 3, তারা জাকাত দিবে না বরং তারা জাকাত নিবে, তারা হলো ফুকারা আল মুসলিমিন। ইয়েতিম হোক চাই না হোক, দরিদ্র শ্রেণীর লোক, ইবনুস সাবিল, মুসাফির, মুজাহিদ, আল্লাহর রাস্তার। আচ্ছা, এখন আমার আলোচ্য বিষয় হলো এখানে মাঝের শ্রেণীটা বুঝান। এটা হলো যাদের উপর সদকায়ে ফিতির, এই যে আমরা ঈদের দিন সদকায়ে ফিতির দিব না, সদকায়ে ফিতির যাদের উপর জাকাত ওয়াজিব তারা তো সদকায়ে ফিতির দিবেনি। যাদের উপর জাকাত ওয়াজিব না এমন একটা শ্রেণী আছে তাদের উপরও সদকায়ে ফিতির দেওয়া ওয়াজিব হয়ে যায়। এটা হলো ওই যে আমি বললাম, আমি যে আজকে বলতেছি 85,000 টাকা আনুমানিক, এটা কিন্তু আমার আনুমানিক কথা, কারণ আজকের হিসাব আমি জানি না। স্বর্ণ মুদ্রার হিসাব কি হয়? আপ ডাউন হয়। আজকের হিসাব আজকে করে নিতে হবে স্বর্ণকারদের থেকে জেনে নিয়ে। তো যে পরিমাণ মাল হলে জাকাত ওয়াজিব হয় সে পরিমাণ মালে নামই হতে হবে, বর্ধনশীল মাল হতে হবে, তাহলে জাকাত ওয়াজিব। কিন্তু সে পরিমাণ মাল যদি বর্ধনশীল না হয়, স্বাভাবিক মাল হয়, তাহলে তার উপর জাকাত ওয়াজিব না বটে, তার উপর সদকায়ে ফিতির ওয়াজিব। তার উপর জাকাত ওয়াজিব না বটে, বাকি তার জন্য জাকাত খাওয়াও হারাম। বুঝে আসছে কথা? উদাহরণ দিই, যেমন আপনার একটা থাকার বাড়ি আছে, এটা আপনার হাজতে আসলিয়া না, এটাতে আপনি থাকেন, বাকি আপনি এক ফ্ল্যাটে থাকেন, আরেকটা ফ্ল্যাট এমনিই পড়ে আছে, সেটা আপনার জন্য প্রয়োজন না, আপনি আপনার বিবি একটা সন্তান, তো দেখা যায় এক রুমেই হয়ে যায়, আরেকটা রুম এমনিই রেখে দিয়েছেন, সেটা ভাড়াও দেন না। ভাড়া দিলে নামের মালে নামই হয়ে যাবে, বর্ধনশীল মাল, তখন যদি নেশাব পরিমাণ হয় জাকাত ওয়াজিব হবে। বাকি আপনি সেটা ভাড়া দিচ্ছেন না। আপনার একটা জমিন আসে, সেটা আপনি চাষাবাদ করে খান, 1 বিঘা জমি, আর 1 বিঘা জমি না এমনিই পড়ে আসে, এটা গ্রামে না কি বলে, মানে অনাবাদ জমি পড়ে থাকে না অনেক সময়, ওই যে খাল বিল হয়ে থাকে, অনাবাদ, সে চাষাবাদ হয় না, এটা আপনি ব্যবহার করেন না, আপনি ব্যবসার মালেও লাগাচ্ছেন না, এমনিই পড়ে আছে। এখন ওই জমির মূল্যটা যদি ধরেন 52.5 তোলা রূপার সমপর্যায়ের হয়ে যায়, ওই যে বিল্ডিংটা আপনি থাকতেছেন না, ওই আপনি কি রেখেছেন ঘরের মাঝে, ওই যে কি যেন সৌন্দর্য বৃদ্ধির জন্য অনেক কিছু মানুষ রাখে না, ওই যে ইকুরিয়াম রাখে, আরও কত কি রাখে, এগুলো কি আপনার নিত্য প্রয়োজনীয় নাকি? আপনি কি বিশাল খাট রেখে দিয়েছেন, কি সুন্দর সুন্দর মানে আলমারি, যেগুলো আপনার প্রয়োজন নাই, প্রয়োজনের অতিরিক্ত, সেগুলো যদি আপনার ওই 52.5 তোলা রূপার পরিমাণ হয়ে যায়, এগুলোর উপর জাকাত আসবে না, বাকি আপনার উপর সদকায়ে ফিতির ওয়াজিব। আপনাকে কেউ যদি জাকাত দেয়, আপনি আত্মীয় হতে পারেন তার, কিন্তু আপনার জাকাত আদায় হবে না, যে জাকাত দিয়েছে তার জাকাত আদায় হবে না। তাই আমরা যে গরিবদেরকে জাকাত দেই, না দেখে জাকাত না দেওয়া চাই, তার সম্পর্কে একটু জেনে নেওয়া চাই যে সে কেমন। 1 নম্বর তো হলো গরিব আত্মীয়কে দেওয়া ভালো, আত্মীয়র মাঝে আমার জানাশোনা আছে, তাকে দিলে আমার সহি খাতে আমি দিতে পারলাম। নাম্বার 2, তালিবুল ইলম, এই খাতে দেওয়া, এটা ভালো, এলে ইলমে দিন শিক্ষা করতেছে, বালেগ হয়ে গেলে বাবার ইয়াতে সে আর থাকে না, গরিব থাকে সাধারণত, লিল্লা ফান্ড থাকে অনেক সময় মাদ্রাসাগুলোতে, এগুলোতে দেওয়া। তারপর আপনি সাধারণ গরিবদেরকে দেওয়া, এটাও দিতে পারেন, বাকি যার উপর এতেমাদ হবে, বিশ্বাস হবে না সে আসলেই গরিব, তাকে দিবেন। আমি বিষয়গুলো বুঝাতে পারলাম? আলহামদুলিল্লাহ। জাকাত সম্পর্কে আলোচনা আরও করা দরকার, যদি আল্লাহ তৌফিক দান করেন সামনে। আজ 18ই রমজান না?
আগামীকাল শনিবার 19 রমাদান, রবিবার কি রমাজান? 20 রমাজান। আমরা যারা ইতিকাফ করব রবিবার দিবাগত রাতেই আসতে হবে, মানে রবিবার আসরের পরে মাগরিবের আগে মসজিদে আসতে হবে। আমি বলি ভাই, আমাদের নবীজি থেকে ব্যস্ত কোনো মানুষ ছিলেন? এখন আমার একটু জবাব দেন, সবাই আমার দিকে তাকান, দয়া করে সবাই তাকান আমার দিকে। তাকিয়েছেন? আপনি একটু মেহেরবানি করে বলেন, আমাদের নবীজি থেকেও ব্যস্ত কোনো মানুষ ছিলেন? নবীজির বিবি আমাদের বিবি থেকে কম ছিল? নবীজির পরিবার কি ছিলেন না? ছিল না? নবীজি জিহাদ করেছেন জীবনে 27টা যুদ্ধে নবীজি নিজে অংশগ্রহণ করেছেন। নবীজি একটা পার্লামেন্টের দায়িত্বে ছিলেন। নবীজির 1 লক্ষ থেকে 1.25 লক্ষ সাহাবীর দৈনন্দিনের ফয়সালা নবীজি পার্লামেন্ট থেকে করতেন। নবীজি থেকে ব্যস্ত আর কে ছিলেন বলেন তো? আমাদের নবীজি জীবনে কখনো ইতিকাফ ছাড়েন নাই। নবীজি কখনো জীবনে ইতিকাফ ছাড়েন নাই। কারণ কি জানেন? আমরা শুধু দুনিয়ারটা বলি, এটা না আমার, বলে আমার চাকরিটা থেকে, আমার চাকরি এর থেকে আমাকে সুযোগ দিচ্ছে না, আমার দোকান, এটা আমার দোকান তো এখন আমি সুযোগ পাচ্ছি না, এটা আমার ঘর তো পুরা ঘরের দায়িত্ব আমার, আমি সুযোগ পাচ্ছি না। ভাই আপনি শুধু আমার বলতে দুনিয়াটা বুঝলেন, আর আল্লাহ বলেন ওয়াবতাগি ফিমা আতাকাল্লাহুদ দারুল আখিরা ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া। কোরআন বলেন যে আরে তুই শুধু দুনিয়াটা আমার বলস, তোর দুনিয়া ঠিক আছে, তোর জীবন এটাও তোর, তোর দোকান এটাও তোর, তোর পরিবার এটাও তোর, বাকি কবরটা কার? কবরটা কার? এটাও তো আমার। আখেরাতটা কার? এটাও তো আমার। ফুলসিরাতটা কার? এটাও তো আমার। তো আমার বলতে এটা 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 কেন জেনে আসে না? আল্লাহ বলেন ওয়াবতাগি ফিমা আতাকাল্লাহ, তোকে আমি আল্লাহ যা কিছু দিয়েছি, কি দিয়েছি? তোকে সারা বডিটা দিয়েছি, তোকে বিবেক দিয়েছি, যে দেখ তোর মতো এরকম দেখতে নাদুস নুদুস আকল খারাপ পাগল হয়ে রাস্তায় ঘুরতেছে। তোর চোখ দিয়েছি, আরেকজনের দেখ তোর মতোই ছোট ছেলেবেলা খেলছিলি, তার চোখের জ্যোতি নাই। তোকে সব কিছু দিলাম আমি আল্লাহ, ওয়াসাইল দিয়েছি, মাধ্যম তো তোকেও দিয়েছি, আরেকজনকে দিয়েছি। তুই তোর মাধ্যমগুলো ব্যবহার করে বাড়ির মালিক হয়ে গেছ। তোর ছেলেবেলার বাল্যবন্ধু, সেও তার হাত পা ব্যবহার করেছে, চাকরি খুঁজেছে, মাধ্যমগুলো ব্যবহার করে সে তোর বাসায় ভাড়া থাকে। যালিকা মিন ফাদলিল্লাহ, আমি আল্লাহর এত অনুগ্রহ তোকে আমি দিলাম, আমি আল্লাহকে ভুলে যাওয়ার জন্য? আল্লাহ বলেন ওয়াবতাগি ফিমা আতাকাল্লাহ, আমি আল্লাহ তোকে যা কিছু দিয়েছি এর দ্বারা তুই তোর আখিরাতকে তালাশ কর। ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, হ্যাঁ দুনিয়াকে ভুলে গিয়ে না, আমি আল্লাহকে তালাশ করতে হবে, দুনিয়াকে ভুলে গিয়ে না। ভাই মেহেরবানি করে, আমার নবী থেকে কেউ ব্যস্ত ছিল না। আমি আমার ব্যস্ততাকে আল্লাহকে পাওয়ার জন্য আড়াল হিসাবে না দাঁড় করাই। আজকে আপনিও রমজান পেয়েছেন। আমার শ্বশুর বয়স 54 ছিল। গত রমজানে উনি কত কি আশা, বাড়ি কিনেছেন, গ্রামে বাড়ি কিনেছেন, উনি যেখানে মাদ্রাসা সেখানে ওনার বাড়ির জায়গা কিনেছেন। আমার সাথে পরামর্শ যে বাড়িতে বিল্ডিং করব না ওই যে জায়গা করেছি সেই জায়গায় বিল্ডিং করব। মাদ্রাসায় কিতাব বিভাগের জন্য 2 তলা বিল্ডিং গত রমজানে কমপ্লিট হয়েছে। আমি গত রমজানে ওনাকে বলেছি ইতিকাফ যেন না ছাড়া হয়, এই রমজান থেকে কিতাব বিভাগ খোলার কথা। কত কি আশা, ওনার ইন্তেকালের কোনো ইয়াই ছিল না, হ্যাঁ ওনার চিন্তাই ছিল না। এই রমজানে উনি এখন কবরের বাসিন্দা। আমাদের এই এলাকায় আমি তো দেখা ওই যে হাজি ইসাক সাহেব না, ওনাকে দেখলে তো আমরা ভাবতাম যে আচ্ছা ঠিক আছে একদিন হয়তো চলে যাবেন, কিন্তু গত রমজানে কিন্তু উনি ওই মসজিদের কোনায় বসা ছিলেন। আমি ইতিকাফের সাথীদেরকে সাধারণত সময় কিছু হলেও দেই। গত রমজানে বলেছিলাম, এই রমজানেও বলছি আপনারা বসবেন, আমি ইচ্ছা করি ইনশাআল্লাহ আপনাদেরকে সময় দিব। দেখেন কোরআন নাজিলের কারণে বলেছিলাম রমজানের মর্যাদা, লাইলাতুল কদরের মর্যাদা, নবীজির মর্যাদা, উম্মতের মর্যাদা, আল্লাহু আকবার, কাবার মর্যাদা, স্থান মক্কার মর্যাদা। যে স্থানে কোরআন নাজিল হয়েছে স্থান দামি হয়ে গেছে, উম্মত দামি হয়ে গেছে, নবী দামি হয়ে গেছে, ফেরেশতা জিবরিল দামি হয়ে গেছে। এই কোরআন আমরা যারা শিখতে পারলাম না, ইতিকাফে বসেও তো এটা নিয়ত করতে পারি 10 দিন আমি কোরআন শিখব। আল্লাহ আমাদের জন্য সহজ করে দেন ভাই। ইতিকাফ চারটিখানি কথা না। ইতিকাফ আপনি বসবেন, বলবেন হুজুর আমি তো রিটার্ন করেছি, ঘরে একটু সময় দিতে হয়, তো আমি তো অন্য কোথাও যাই না, ঘরে বসে বসে সারাদিন কোরআন তেলাওয়াত করব, নামাজ পড়ব। আমি বলি আপনি ঘরের চেয়ারে বসেও আপনি বক্তব্য দিচ্ছেন, এটাও আপনার বক্তব্য। আর আপনি পার্লামেন্টের চেয়ারে বসেও বক্তব্য দিচ্ছেন, এটাও আপনার বক্তব্য। কোনটার কতটা গুরুত্বপূর্ণ আপনি বলেন তো?
আপনি ঠেলা গাড়িতে বসে আছেন না, তাই না? আপনি রিক্সায় বসে আছেন, এটা আমি বলি, আপনি একটু ভাবেন না। আর আপনি বিমানের সিটেও বসে আছেন, আপনার রকেটের সিটেও বসে আছেন, কতটুকু আপনার পার্থক্য আপনি বলেন? নবীজি যদি আপনার থেকে বিবেক কমই থাকতো তো নবীজি কি বুঝতেন না উম্মতের হাওয়ায় উম্মতের প্রয়োজন কতটুকু? নবীজি মসজিদ থেকে বাইরে অবস্থান করতে পারতেন না? আমাদের নবীজি কি কোরআন ভুলে থাকতেন, আল্লাহকে ভুলে থাকতেন? তো নবীজি কেন মসজিদে এসেছেন? কেন মসজিদে এসেছেন? আচ্ছা, লাইলাতুল কদর সম্পর্কে কি বলবো, আপনারা সবাই জানেন 1000 মাস থেকে শ্রেষ্ঠ। আল্লাহ নবীজি একবার এক লোকের আলোচনা করেছেন বনি ইসরাইলের, সে 1000 মাস পর্যন্ত দিনে রোজা রেখেছে, আবার দিনে জিহাদের কাজ করেছে, রাতে কি করেছে? রাতে সারা রাত নামাজ পড়েছে। এই আলোচনা যখন করেছেন, এটা ইবনে আবি হাতেমের রেওয়াতে আসছে এবং ইবনে কাসির ওনার তাফসিরের কিতাবে এনেছেন। সাহাবীরা আজিবা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে গেছেন, এত বছর 1000 মাস হিসাব করলে 83 বছর 4 মাস, 83 বছর 4 মাস আমরা কি হায়াত পাবো? 60-70 বছর আমাদের জীবন, এর মাঝে বালেগ হতে হতে 10-12-15 বছর চলে যায়, মাঝে বাদ দিলে 40-50 বছরের জীবন। 40-50 বছর বিবি বাচ্চা পালবো কোথায়? ঘর সংসার করবো কিভাবে? আর আল্লাহকে সময় দিব কতটুকু? আয় রে আফসোস, নবীর সাহাবীরা সবাই আফসোস। আতা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম হিনা ইদিন ফাকালা ইয়া মুহাম্মদ আজিবাত উম্মাতুকা মিন আসহাবি নাফারিন আবাদুল্লাহ ওয়া লাম ইয়াসুহু তারফাত আইনিন তিওয়ালা 80 সানাতান। তোমার উম্মত আশ্চর্য হয়ে গেছে ওই লোকদের কথা শুনে যারা এক রেওয়ায়াতে 80 বছর আর এক রেওয়ায়াতে এই 1000 মাস আল্লাহর ইবাদত করেছে, এক চোখের পলকের জন্য তারা আল্লাহর নাফরমানি করে নাই। এদের নিয়ে তোমার উম্মত আশ্চর্য হয়েছে। আল্লাহ জিবরিল বলেন, আল্লাহ তোমার উপর এক সূরা নাজিল করেছে, শুনিয়ে দাও তাদেরকে। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলেন এক লাইলা, একটা রাত, 24 ঘন্টাও না, মাত্র 12টা ঘন্টা, এটা 1000 মাস থেকে উত্তম। 1000 মাস না, 1000 মাস থেকে উত্তম। 1000 মাস কি বসে বসে কাটানো থেকে উত্তম না? ওই যে বনি ইসরায়েলের যে লোক সারাদিন রোজা রাখতো, জিহাদের ময়দানে ছিল এবং সারা রাত নামাজ পড়তো, তার 1000 মাস থেকে উত্তম আপনার লাইলাতুল কদর। এখন আমার লাইলাতুল কদর পেতে হবে না? লাইলাতুল কদর পাবো কিভাবে? হাত দিয়ে ধরে, কি বলেন, চোখ দিয়া দেখে? আরে আপনারা কথা বলেন না কেন? মুখ দিয়া খেয়ে লাইলাতুল কদর পাবেন না নবীজি যেভাবে বলেছেন সেভাবে পেতে হবে? নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নবীজি বের হয়ে একদিন আমরা নবীজির সাথে ইতিকাফ করেছি, শুরু রমজানে করেছি, বুখারীর রিওয়ায়াত হলো মাঝের দশকে করেছি। মাঝের দশকে করার পর 20 তারিখ, আপনারা আমার কথা বিরক্ত হচ্ছেন ভাই? ভাই আবেগে এসে গেলে কথার একটু নিয়ন্ত্রণ হারা হয়ে যায়। আপনারা আমার কথা বুঝতেছেন তো? 20 তারিখ সকালবেলা, আমাদের 20 তারিখ কবে হচ্ছে? রবিবার দিন সকালবেলা, 20 তারিখ সকালবেলা নবীজি প্রথম মাঝের দশক ইতিকাফ মসজিদে করে 20 তারিখ সকালে নবীজি মসজিদ থেকে চত্বরে বের হয়ে সাহাবীদেরকে, যারা ইতিকাফ করেছে তাদেরকেও, যারা করে নাই সবাইকে ডেকে বলেন, তোমরা যারা আমার সাথে ইতিকাফ করেছো, ফাল মান ইয়াতাকাফা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালিয়ারজিআ আই ফালিয়ারজি ইলা মুতাকাফিহি। যারা এতদিন ইতিকাফ করেছো তারা শেষ দশকেও আমি নবী মুহাম্মদের সাথে মসজিদে ঢুকে পড়ো, আমি নবী আরো দশক ইতিকাফ করব। কেন? কারণ ফা ইন্নী উরিতুহা, আমি লাইলাতুল কদর দেখানো হয়েছে আমাকে, সুম্মা নুসিতুহা আও ক্বালা উনসিতুহা, আমি লাইলাতুল কদর যে রাত্রে দেখেছি সেই রাতটা ভুলে গিয়েছি। ফালতামিসুহা ফিল আশরিল আওয়াখির বিল উইত্রি, তোমরা শেষ দশকের বেজর সংখ্যাগুলোতে লাইলাতুল কদর তালাশ করো। আচ্ছা, নবীজি তালাশ করতে বলেছেন কি সারাদিন মার্কেট করে রাতে এসে নামাজ পড়বো, সারা রাত কাটবো এভাবে? 27 তারিখ, শুধু 27 তারিখ এভাবে? 21, 23, 25, 27, 29 তারিখের রাত্রগুলোতে শুধু মসজিদে থাকবো এভাবে? না, শেষ দশকের ইতিকাফের মাধ্যমে। এটা নবীজির ফরমান, এটা নবীজির ফরমান, আমি আব্দুর রহমানের না ভাই। নবীজি বলেছেন যারা শেষ দশক লাইলাতুল কদর পেতে চাও, তোমরা আমি নবীজির সাথে ইতিকাফে শরীক হও, আর শরীক হয়ে বেজর সংখ্যার রাতগুলো 21 হোক, 23 হোক, 25 হোক, 27 হোক, 29 হোক, এই রাতগুলোতে আরও বেশি ইবাদত করো। আর মসজিদে ইতিকাফ তুমি যদি অবস্থান করো, তোমার এটাই ইবাদতে গণ্য হবে।
হাত জোর করজোর অনুরোধ ভাই, এক রমাজান যাবে আরেক রমাজান আসবে, আমার নিশ্চয়তা নাই। আমি যে আয়াত পড়েছি, তেলাওয়াত করেছি, এখানে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ বিমা তা'মালুনা বাসীর, আমি আল্লাহ কিন্তু তোরা যা যা করস আমি আল্লাহ কিন্তু দেখতেছি, চেয়ে চেয়ে দেখতেছি, চেয়ে চেয়ে দেখতেছি, চেয়ে চেয়ে দেখতেছি। তোকে আমি দুনিয়াও দিয়েছি, তোর জন্য আমি আখিরাতও রেখেছি। তুই তোর দুনিয়াকে কতটা মূল্যায়ন করলি? তুই তোর 50 বছর 40 বছর জীবনের 40টা বছর তুই ব্যবসা করতেছ, 20 বছর তুই ব্যবসার জন্য 20 বছর রমজান তুই ব্যবসার খাতিরে দিলি, আমার জন্য তুই কয় রমজান দিলি? আমি কিন্তু আল্লাহ চেয়ে চেয়ে দেখতেছি, চেয়ে চেয়ে দেখতেছি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ভাই আপনাদের কাউকে কষ্ট দেওয়ার জন্য বলি নেই, দিনের কথাগুলো তো আমাদেরকে নবীজি যেভাবে বলেছেন, যে আবেগ নিয়ে বলেছেন, নবীজির আবেগের ছিটাফাটাও আমাদের মাঝে নাই। নবীজির কথা, নবীজি যেমন সত্য, নবীজি যেমন নূরওয়ালা নবী, নবীর কথাগুলোর মাঝে নূর চমকাইত। আমার জবান অপবিত্র জবানেও একটু চেষ্টা করেছি এই নবুয়তের ঝলক যেন লাগে। আমি একটু বললাম, মেহরবানি করে আপনারা দয়া করে, যুবক বৃদ্ধ আপনারা সবাই এতেকাফের জন্য উচিত হলো পুরা এলাকা থেকে হুমড়ে পড়া মসজিদগুলোতে এতেকাফের দিনগুলো এমন হওয়া চাই। এই ঠুনকো কারণগুলো দান না করাই ভাই, দয়া করে আমরা দান না করাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। দিনকে বুঝা আমাদের জন্য সহজ করে দেন, দিনকে মানা আমাদের জন্য সহজ করে দেন, দুনিয়ার তুলনায় আখিরাতকে প্রাধান্য দেওয়া আল্লাহ আমাদের জন্য সহজ করে দেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা।